কল্পনা করো আগামী 6 মাসের জন্য তুমি পৃথিবী থেকে সম্পূর্ণ গায়েব হয়ে গেলে। কেউ জানে না তুমি কোথায় আছো, কেউ জানে না তুমি কি করছো। তোমার সোশ্যাল মিডিয়া নীরব, বন্ধুদের আড্ডায় তোমার কোনো উপস্থিতি নেই। তুমি কেবল আছো নিজের সাথে, নিজের ঘরে, নিজের লক্ষ্যের সাথে। আজকের এই দুনিয়াটা একটা অদ্ভুত ফাঁদ। এখানে সবাই তোমাকে সস্তা বিনোদন দিতে চায়, সবাই তোমার ফোকাস কেড়ে নিতে চায়, আর তুমি প্রতিদিন একটু একটু করে নিজের মূল্যবান সময় এবং ভবিষ্যৎ এই সস্তা স্ক্রলিংয়ের পেছনে বিলিয়ে দিচ্ছ। কিন্তু আজ তোমাকে একটা কঠিন সত্যি মুখোমুখি হতে হবে। আগামী 5 বছর পর নিজেকে এক সাধারণ ব্যর্থ মানুষের কাতারে দেখতে না চাও, তবে তোমাকে গায়েব হতে হবে। একেই বলে মাস্ক মোড। কোনো সাধু সন্ন্যাসী হয়ে যাওয়ার গল্প নয়, এটি হলো নিজের জীবনের রিমোট কন্ট্রোল নিজের হাতে ফিরিয়ে নেয়া। আমরা কেন সফল হতে পারি না জানো? কারণ আমাদের জীবনে কোনো কঠোরতা নেই। আমাদের মন যখনই একটু বিনোদন চায়, আমরা ফোনটা হাতে তুলে নেই। যখন একটু কষ্ট হয়, আমরা কাজটা কালকের জন্য ফেলে রাখি। আমরা আমাদের নিজেদের মনের দাস হয়ে গেছি। কিন্তু সিংহের মতো মানসিকতা যাদের, তারা মনকে নিজের দাস বানিয়ে রাখতে পারে না। তারা জানে যদি জীবনে অসাধারণ কিছু অর্জন করতে হয়, তবে সাধারণ মানুষের তৈরি করা নিয়ম থেকে বের হয়ে আসতে হবে। যদি তোমার ভিতরে সেই সাহস থাকে, তবে আগামী 6 মাসের জন্য নিজের জীবনে এই 3টি নিয়ম পাথরে খোদাইয়ের মতো অ্যাপ্লাই করো। 1. ডিজিটাল ডিটক্স। সোশ্যাল মিডিয়ায় সেই নোটিফিকেশনগুলো যা তোমাকে প্রতি মিনিটে ডিস্ট্রাক্ট করে, সেগুলো চিরতরে মিউট করে দাও। অপ্রয়োজনীয় টেক্সট, রিলস আর স্ক্রলিং বন্ধ করো। ফোনকে ব্যবহার করে নিজে শেখার জন্য, বিনোদনের জন্য নয়। যখন তুমি সস্তা বিনোদন থেকে দূরে থাকবে, তোমার মস্তিষ্ক তখন আসল কাজে ফোকাস করার শক্তি পাবে। 2 নাম্বার, নীরব সাধনা, ওয়ার্ক ইন সাইলেন্স। তোমার পরবর্তী পদক্ষেপ কি? তুমি জীবনে কি করতে যাচ্ছ তা চিৎকার করে দুনিয়াকে জানানোর কোনো প্রয়োজন নেই। সিংহ যখন শিকার করে, তখন সে গর্জন করে না, সে নিঃশব্দে এগিয়ে যায়। তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। যখন তুমি একা থাকবে, তখন নিজের স্কিল, নিজের ক্যারিয়ার এবং নিজের নলেজ বাড়ানোর পেছনে দিনরাত এক করে দাও। এরপর আর শারীরিক ও মানসিক শক্তির চর্চা, বডি অ্যান্ড মাইন্ড। প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের শরীরের যত্ন নাও। শরীর যদি অলস হয়, মন কখনো সক্রিয় হতে পারে না। আর প্রতিদিন অন্তত 10 মিনিট একদম চুপচাপ বসে নিজের চিন্তা ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করো। নিজের ভেতরের দুর্বলতাগুলোকে খুঁজে বের করো এবং সেইগুলোকে শক্তিতে রূপান্তর করো। এবার আসেন আসল লড়াই ও রূপান্তর, দ্য ট্রান্সফরমেশন। এই 6 মাসের জার্নিটা সহজ হবে না। প্রথম কয়েক সপ্তাহ তোমার মন ছটফট করবে, একাকিত্ব তোমাকে গ্রাস করতে চাইবে, পুরনো বন্ধুরা তোমাকে অহংকারী ও পাগল বলবে। কিন্তু মনে রেখো, যখন সবাই তোমাকে পাগল বলতে শুরু করবে, ঠিক তখনই বুঝবে তুমি সঠিক পথে এগোচ্ছ। কারণ ভিড়ের অংশ হওয়া খুব সহজ, কিন্তু ভিড় থেকে আলাদা হয়ে নিজের সাম্রাজ্য গড়ে তুলতে হলে বুক ভরা সাহস আর লৌহ কঠিন মানসিকতার প্রয়োজন হয়। 6 মাস পর যখন তুমি এই মস্ক মোড থেকে বের হয়ে আসবে, তখন দুনিয়া তোমাকে আগের সেই দুর্বল, অলস মানুষ হিসেবে আর দেখতে পাবে না। তারা দেখবে এক নতুন সংস্করণ, যার চোখে লক্ষ্য, কণ্ঠে আত্মবিশ্বাস আর চরিত্রে থাকবে এক অদম্য আকর্ষণ। সময় ফুরিয়ে যাচ্ছে, সিদ্ধান্ত তোমার। তুমি কি সমাজ আর সস্তা বিনোদনের ভিড়ে হারিয়ে যাবে, নাকি 6 মাসের জন্য গায়েব হয়ে নিজের ভাগ্য নিজেই লিখবে? আজ থেকেই শুরু হোক তোমার মস্ক মুড
ধন্যবাদ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।